নাউনের পরিবর্তে যেটা ইউজ হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আর প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, আমরা সবাই জানি। আজকে প্রোনাউনের যে ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, এমফ্যাটিক, রিফ্লেক্সিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রেসিপ্রোকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আমি কথা দিচ্ছি তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো তোমাদের প্রোনাউন সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক পার্সোনাল প্রোনাউন থেকে। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? প্রোনাউন্স দ্যাট আর ইউজড ইনস্টেড অফ পিপল অর থিংস আর কল্ড পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনটা কি? যেটা ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ইউজ হয় সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেরকম হতে পারে হি, শি, ইট। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আছে দেখো, মাই পেরেন্টস হ্যাভ আ হাউস ইন নাইনিতাল। তাহলে আমার বাবা মার হাউস কোথায় আছে? নাইনিতালে। এখানে মাইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দ্য ডগ ইজ ফিলিং হট, কুকুরটার গরম হচ্ছে। ইট ইজ প্যান্টিং, এ হাঁপাচ্ছে। তাহলে এই দ্য ডগের জায়গায় আমরা ইউজ করছি, আমরা দুবার করে বলছি না দ্য ডগ ইজ ফিলিং হট, দ্য ডগ ইজ প্যান্টিং, না, আমরা এই ডগের জায়গায় সেকেন্ড যখন সেন্টেন্সটা ইউজ করলাম ইট ইউজ করলাম। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু পাস দ্য টেস্ট। তাহলে তোমাকে টেস্টটা পাস করতে গেলে কি করতে হবে? হার্ডওয়ার্ক করতে হবে। এই ইউটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কার কার ক্ষেত্রে ইউজ হয়? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পারসনটাকে স্পিকার, ধরে নাও আমি বলছি, আমি হচ্ছি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনটাকে প্রথমে বলে দিই ফার্স্ট পারসন কাকা, আমি বলছি আই, উই, মি অ্যান্ড আস। তাহলে তোমার ফার্স্ট পারসনটাকে হচ্ছে আই, উই, মি অ্যান্ড আস, এটা হচ্ছে ফার্স্ট পারসন। এবার সেকেন্ড পারসনটাকে, সেকেন্ড পারসনটা হচ্ছে তুমি, ইউ। আর থার্ড পারসনটাকে হচ্ছে ধরে নাও যখন অন্য কারুর উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা হচ্ছে হি, হিম, শি, হার, ইট, এটা হচ্ছে থার্ড পারসন। এবার ফার্স্ট পারসনের তোমার প্লুরাল হবে উই, আস। আর সবসময় তোমার সেকেন্ড পারসন ইউটা ইউই থেকে যায়, আমরা সবাই জানি। আর থার্ড পারসনে হচ্ছে দে, দেম। তাহলে পার্সোনাল প্রোনাউনে যেগুলো আমরা ইউজ করছি নাউনের জায়গায় সেটা হচ্ছে আই, উই, মি, আস। আর সরি, উই, মি, আসটা এখানে প্লুরালে উই, আস। আর ফার্স্ট পারসনে হচ্ছে ইউ, তোমার প্লুরালেও হচ্ছে ইউ, সেকেন্ড পারসন ইউ, ইউ দুটোতেই। আর তোমার সিঙ্গুলারে হচ্ছে হি, হিম, শি, হার, ইট। আর প্লুরালে হচ্ছে দে, দেম। বোঝা গেল? এবারে আমরা চলে আসছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Pronouns that are used to point out specific person or thing are called demonstrative pronoun. তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? ধরে নাও যে কোনো ব্যক্তি বা বস্তুকে এটা ওটা নির্দেশ করা হয়, যখন কোনো কিছুকে আমরা ইন্ডিকেট করি যে এটা ওটা সেটা ওগুলো, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে এক্সাম্পল দিয়েছি দেখো, দিস, দ্যাট, দিস, দোস। এবার কিছু এক্সাম্পল দেখে নেই। দিস ইজ আ ক্যাট, তাহলে এটা একটা বিড়াল। দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা ওটা এগুলো সেগুলো যখন আমরা বলবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর ডাকস, ওইগুলো কি? ডাকস। দিজ আর ক্রোজ, এগুলো হচ্ছে কি? কাক, ওইগুলো কাক। দ্যাট ইজ মাই বুক, ওইগুলো ওইটা হচ্ছে আমার বই। এই দিসের প্লুরাল দিস, আর দ্যাটের প্লুরাল দোজ। দিস এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হচ্ছে যেটা কাছে আছে, দিস হচ্ছে যেটা কাছে আছে কিন্তু প্লুরালের ক্ষেত্রে ইউজ হচ্ছে যে ওই এইটা আমার বিড়াল, ওইগুলো হলো ডাক, ওইগুলো হলো ক্রো, এইগুলো হলো ক্রো, ওইগুলো হলো বুক, ওইটা হলো আমার বুক। এই যে দিস, দোজ, দিস, দ্যাট, এই যে কথাগুলো ইউজ হচ্ছে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবারে আসা যাক পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন দ্যাট শোস পসেশন অর ওনারশিপ আর কল পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন কি? পসেসিভ কথার মানেটা হচ্ছে কোনো কিছুর অধীনে নেওয়া, অধীনে নেওয়া, কোনো কিছুকে অধীনে নেওয়া।
এইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন এই পেনটা আমার, মানে এই পেনটা আমার, এই যে আমার কথাটা বলে যে আমি অধিকার বোধটা দেখাচ্ছি, সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন এই পেনটা ওর, হিজ, হার, সাবজেক্টের অধিকারে বা অধীনে যখন আমরা কিছু বোঝাচ্ছি সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন ধরে নাও দ্যাট বুক ইজ মাইন, ওই বইটা কার? আমার। এই যে মাইন, এইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। দিস হাউস ইজ আওয়ার্স, এইটা আমাদের বাড়ি, এইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন আওয়ার্স। দিস ক্যামেরা ইজ ইয়োর্স, এই ক্যামেরাটা তোমার, এই যে তোমার, এইটা যে অধিকার বোধটা তোমার, এইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ মানে হচ্ছে অধীন, কোনো কিছুকে যখন অধীনে নেবার আমরা কথাটা বলি সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। এবারে আসা যাক এমফ্যাটিক প্রোনাউনে। সাম প্রোনাউন্স ড্র অ্যাটেনশন টু দ্য সাবজেক্ট অ্যান্ড টেক দ্য সেম ফর্মস অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন্স, দিজ আর কল্ড এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক প্রোনাউনটা কি? এমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে যে সাবজেক্টের দিকে অ্যাকশন ফিরে আসা বা ফিরে যাওয়া, মানে সাবজেক্ট নিজেই কাজটা করে অথবা নিজেই বলে, এবং মানে যে কাজটা বলছে, যে নিজেই কাজটা করছে, সেটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা এরপরেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা তোমাকে বোঝাবো, প্রায় অলমোস্ট সেমই মনে হয়, কিন্তু একটু পার্থক্য আছে। যেরকম আই মাই সেলফ অ্যাডমিটেড মেকিং দ্য মিস্টেক, তাহলে আমি নিজে নিজেই কি অ্যাডমিট করছি, স্বীকার করছি যে আমি ভুলটা করেছি। দ্য অ্যাক্টর হিমসেলফ কেম টু মিট হিজ ফ্যান্স, তাহলে অ্যাক্টর কি হলো, সে নিজেই তার ফ্যানের সঙ্গে দেখা করতে এলো। তাহলে আই মাই সেলফ, আমি নিজেই কাজটা করছি, এই যে আমি অ্যাডমিট করছি, এটা তো নিজেই করা, আমি মিস্টেকটা করেছি আর আমি নিজেই সেটা অ্যাডমিট করছি, এটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এবারে আসা যাক রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন্স দ্যাট আর ইউজড অ্যাজ অবজেক্ট অফ দ্য ভার্ব, তাহলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হচ্ছে, প্রোনাউনটা অলওয়েজ অবজেক্টের ভার্ব হিসাবে কাজ করছে, and refer to the same person or thing as the subject are called reflexive pronoun. They are myself, yourself, herself, himself, itself. আচ্ছা, আমি সোজা ভাষায় তোমাকে বলছি যে যে প্রোনাউনটা অলওয়েজ অবজেক্ট হিসাবে কাজ করে, দেখো এখানে বলছে যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনও আমরা দেখেছি যে তোমার মাই সেলফ, হিমসেলফ, তাহলে তফাৎটা আমরা কি করে বুঝবো? এখানে দেখো আই এম টিচিং মাই সেলফ ফ্রেঞ্চ, এখানে আমি নিজেকে কি শেখাচ্ছি? ফ্রেঞ্চ শেখাচ্ছি, আমি নিজেকে ফ্রেঞ্চ শেখাচ্ছি। হি এনজয়েড হিমসেলফ, দে হেল্প দেমসেলফ, সে নিজে নিজেই আনন্দ উপভোগ করেছে আর সে তাদেরকে সাহায্য করেছে। এখানে তফাৎটা কোথায়? এখানে দেখো, এখানে সাবজেক্টের সঙ্গে তোমার এমফ্যাটিক প্রোনাউনে সাবজেক্টের সঙ্গে প্রোনাউনটা বসছে, কিন্তু এখানে দেখো এখানে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। এখানে কি হচ্ছে? অবজেক্ট অফ দ্য ভার্ব, এই যে ভার্ব টিচিং, আমি নিজেকে শেখাচ্ছি, তার অবজেক্ট হিসাবে কাজ করছে। যে আই অ্যাম টিচিং মাই সেলফ, আমি নিজেকে শেখাচ্ছি, এখানে টিচিংটা হচ্ছে ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। এমফ্যাটিক প্রোনাউন দেখো সবসময় সাবজেক্টের সাথে বসছে প্রোনাউনটা, সবসময় সাবজেক্ট বা নাউনের সাথে বসছে প্রোনাউনটা। যেমন দেখো আই মাই সেলফ, আইটা কি সাবজেক্ট বা নাউন, তার সঙ্গে মাই সেলফ। এখানে দেখো দ্য একটা সাবজেক্ট বা নাউন, তার সঙ্গে বসেছে হিমসেলফ। এখানে দেখো টিচিং বা এনজয়েড বা হেল্প, এগুলো হচ্ছে সবকটা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, তার সঙ্গে বসেছে। এটাই হলো এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ এর মধ্যে দুটো পার্থক্য, দুটোই একই, হিমসেলফ, ইটসেলফ, দেমসেলফ, কিন্তু এমফ্যাটিকে সাবজেক্টের সঙ্গে বসছে আর রিফ্লেক্সিভ প্রোনাউনে তোমার অবজেক্টের ভার্ব হিসেবে, মানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, মানে ভার্বের সাথে বসছে। এখানে সাবজেক্টের সাথে বসছে, এখানে ভার্বের সাথে বসছে। এমফ্যাটিক প্রোনাউনে কখনো অবজেক্ট হিসাবে ইউজ হবে না, এটা আই মাই সেলফ, এখানে সব সময় তোমার সাবজেক্টের দিকে অ্যাটেনশন করছে, মানে আমি নিজের জন্য, আই মাই সেলফ, দ্য
অ্যাক্টর হিমসেলফ, তাহলে সাবজেক্টকে এখানে গ্লোরিফাই করা হচ্ছে, সাবজেক্টের দিকে অ্যাটেনশনটা টানা হচ্ছে। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনে এখানে ভার্বের অবজেক্ট হিসেবে করছে। আই এম টিচিং মাই সেলফ, আমি নিজে নিজেকে শেখাচ্ছি। এনজয়েড হিমসেলফ, সে নিজে নিজে এনজয় করেছে। হেল্প দেমসেলফ, সে নিজেদের হেল্প করেছে। এটাই হলো তফাৎ। আবার বলছি, এমফ্যাটিক প্রোনাউনে সবসময় নাউনের সাথে বসবে, এখানে নাউনকে গ্লোরিফাই করবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউনে এখানে ভার্বের সাথে অবজেক্টটা বসবে, মানে অবজেক্ট হিসাবে কাজটা করবে। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এবারে আসা যাক ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। প্রোনাউন্স দ্যাট আর ইউজ টু আস্ক কোশ্চেন অ্যাবাউট দ্য নাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখানে কি বলছে যে প্রশ্ন কখন ব্যবহার করা হয়? প্রশ্ন জিজ্ঞাসা করার সময় নাউনের বিষয়। আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এর আগেও পড়েছি যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, হু, হুইচ, হুম, হুজ। তাহলে আমরা ইন্টারোগেটিভ মানে জানি। এবার ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, যারা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাদের কিছু কনফিউশন আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, প্লিজ দেখে নাও। আর যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর আমায় কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। চলো এবার শুরু করা যাক। ইন্টারোগেটিভটা কিন্তু মজার। হু ইজ দ্যাট বয়? এখানে দেখো অলরেডি নাউন আছে, আমরা নাউনটাকে দেখতে পাচ্ছি, আমরা জানি নাউন আছে, কিন্তু ছেলেটা কে? হু, এখানে ছেলেটা কে জানতে চেয়েছি। যেরকম দেখো, হুজ ইজ দিস বুক, বইটা কারোর জানি কিন্তু কার জানি না। নাউনের বিষয় যখন জানতে চায়, হ্যাঁ, হু ইজ দ্যাট বয়, ছেলেটা কে, তার নাম জানতে চায় যে ছেলেটা কে হয়। আর হুজ ইজ দিস বুক, এই যে হুজ কার জানি না, বইটা কারোর জানি, বইটা আমি নিশ্চিত যে বইটা কারোর, কিন্তু কার বই জানি না। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর সিট? তোমার একটা, এই ধরে নাও এখানে দুটো তিনটে, এখানে ধরে নাও এই তিনটে সিট আছে, 1 2 3, এই তিনটে সিটের মধ্যে তোমার একটা আমি জানি, কিন্তু কোনটা তোমার আমি জানি না। এইটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর সিট? হোয়াট ইজ হিজ ইন্টেনশন? তার ইন্টেনশন আছে, ভালো না মন্দ, কি ইন্টেনশন আমি জানি না। এই যে প্রশ্নটা করছি এটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনে আমরা নাউনকে যেটা জানার জন্য প্রশ্ন করছি সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ, এবার শুরু করছি রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন ইউজ টু ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজ, আ ক্লজ দ্যাট গিভস ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিসেন্ডিং নাউন অর প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? সেখানে কি হচ্ছে, যেটা একটা রিলেটিভ ক্লজ, মানে একটা রিলেশন হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে একটা রিলেশন মানে নাউনের সাথে একটা রিলেশন করছে। সেটা কি করছে? দ্যাট গিভ দ্য ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিসেন্ডিং নাউন অর প্রোনাউন। সামনে যে নাউন বা প্রোনাউন আছে, প্রি মানে আমরা সবাই জানি সামনে, এই যে প্রিসেন্ডিং কথাটা আছে, প্রি মানে যে আগেরটা হয় সেটা আমরা সবাই জানি। তাহলে সামনের যে নাউন বা প্রোনাউন আছে সেই বিষয় এটা কি ইনফরমেশন দিচ্ছে। যেমন ধরে নাও, ইট ইজ রাম হু হেল্প মি, তাহলে কি ইট ইজ রাম, এটা হয় রাম। রাম একটা নাউন, হু যে আমাকে সাহায্য করেছিল। তাহলে এই যে রাম আমাকে সাহায্য করেছিল, এই যে রিলেটিভ ক্লজ হিসাবে ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে সম্পর্ক, আমরা জানি এই যে নাউনের সঙ্গে সম্পর্ক রাখতে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইট ইজ হি হু হেল্প মি, এখানে দেখো নাউন, এখানে অলরেডি একটা প্রোনাউন আছে, হি একটা প্রোনাউন, হি হু হেল্প মি, এটাই সে যে আমাকে হেল্প করেছিল। এই যে আমি তোমাকে বললাম, আর রিলেটিভ প্রোনাউন ইজ ইউজ টু ইনফরমেশন, আর রিলেটিভ ক্লজ আর ক্লজ দ্যাট গিভস ফার্দার অ্যাবাউট দ্য প্রিসেন্ডিং নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সম্বন্ধে যে ইনফরমেশনটা দেয়, নাউন আর প্রোনাউন দুটোই, এই নয় যে প্রোনাউন মানে শুধু নাউনের বিষয়ে তোমাকে ইনফরমেশন দেবে, এখানে নাউন প্রোনাউন দুটোর বিষয়ে তোমাকে ইনফরমেশন দিচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হি ইজ দ্য পারসন হু হেল্প মি, তাহলে কি এটাই সেই ব্যক্তি, আমি অলরেডি জানি কে ব্যক্তি, কিন্তু সেই যে হেল্প করেছিল সেটাই বোঝাচ্ছে হু হেল্প মি, এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবারে চলে আসো ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? অ্যান ইনডিফিনিট প্রোনাউন রেফার্স টু আ জেনারেল অর আননোন পারসন, থিং অর গ্রুপ। তাহলে ইনডিফিনিট মানে যেটা হচ্ছে নির্দিষ্ট নয়, ইনডিফিনিট মানে হচ্ছে যেটা নির্দিষ্ট নয়, যেটা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট কোনো মানে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু স্থানকে বোঝাচ্ছে, মানে যেটা নির্দিষ্ট নয় সেটাই হচ্ছে
ইনডিফিনিট মানে অনিশ্চিত, নির্দিষ্ট নয়, বা তোমরা এটাকে অনিশ্চিত বলতে পারো। অনিশ্চিত বলতে পারো। ইনডিফিনিটে যেগুলো ইউজ হয় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সাম মানে মানে কেউ একজন, কোনো একজন, সামবাডি, এনিবডি, সামবাডি, এনিবডি, নোবডি, ধরে নাও আমি তোমাদের এইভাবে বলতে পারো, somebody, someone, something, anybody, anyone, anything, everybody, everyone, anything মানে অনিশ্চিত। somebody যে কেউ, someone যে কেউ, something যে কোনো জিনিস, anybody, anyone যে কোনো কেউ, everybody প্রত্যেকে, মানে নির্দিষ্ট করে কাউকে বলছি না, এটা মনে রাখবে। ইনডিফিনিটে কি? somebody, someone, something, anybody, anyone, anything, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এটা রাইমিং হয়ে গেল দেখো। যাই হোক, এটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, মানে যেটাখানে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। যেমন গিভ মি সামথিং প্লিজ, আমাকে কিছু দাও, মানে এরকম হতে পারে যে আমার খিদে পেয়েছে, আমরা বলি না মা আমার খিদে পেয়েছে, কী দেবো, আমাকে যা হোক কিছু দাও, গিভ মি সামথিং প্লিজ। এই যে সামথিংটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন আমাকে কোনো একটা শার্ট দেখ, আমি বাইরে যাবো, একটা শার্ট দাও, তো কোন শার্টটা দেবো? আরে যে কোনো একটা শার্ট দাও, এনি শার্ট, এনি শার্ট, যে কোনো আমাকে শার্ট দাও, যে কোনো একটা শার্ট দাও, এইটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবারে চলে যাচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ আ টাইপ অফ প্রোনাউন দ্যাট রেফার্স টু দ্য মেম্বার অফ দ্য গ্রুপ ইন্ডিভিজুয়ালি ইনস্টেড অফ টুগেদার অর অ্যাজ আ কালেকশন। আচ্ছা, ধরে নাও একটা গ্রুপ আছে, গ্রুপের প্রত্যেকটা সদস্যকে আমি ইন্ডিভিজুয়ালি বোঝাবো, সেখানে একজনকে বোঝাবো না। ধরে নাও দুজন তিনজন আছে, ধরে নাও দুজন আছে, আমি দুজনকে ইন্ডিভিজুয়ালি বোঝাবো, দুজনকে বোথ বলে একসাথে বোঝাবো না। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। This pronoun talks about particular members of a group, each, either or neither is the distributive pronoun. আমি কি যেটা বললাম যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বোঝাবে। এখানে হেয়ার ইজ রেফারেন্স মানে প্রত্যেকটা, ধরে নাও আমি বলছি যে এভরি স্টুডেন্ট, এখানে আমি এভরি মানে প্রত্যেককেই আমি ইন্ডিভিজুয়ালি, ক্লাসে তো প্রত্যেকটা স্টুডেন্ট আছে, কিন্তু এভরি স্টুডেন্ট মানে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বোঝালাম। অনেকগুলো থেকে একটাকে আলাদা করে বোঝায়, তাহলে হবে, দেখো লিখেছি অনেকগুলো থেকে একটাকে আলাদা করে বোঝায়, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। চলো এক্সাম্পল দিয়ে দেখেন। যেমন ইচ স্টুডেন্ট ইন দিস গ্রুপ ইজ ইন্টেলিজেন্ট, তাহলে আমি একটা গ্রুপের কথা বললাম যে এই গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্ট হলো ইন্টেলিজেন্ট, তাহলে আমি গ্রুপের মধ্যে প্রত্যেকের কথা বললাম, এইটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইদার বয় ইজ ফিট ফর দ্য রোল, ধরে নাও দুটো বয়ের অডিশন নেওয়া হয়েছে, তার মধ্যে একজন, মানে দুজনেই, মানে সরি, ইদার বয় ইজ ফিট ফর দ্য রোল, সরি, ইদার বয় মানে দুজনেই অডিশন দিয়েছে, আর প্রত্যেকেই মানে দুজনেই রোলের জন্য ফিট। ইদার বয় ইজ ফিট ফর দ্য রোল। নিদার অফ দেম হ্যাড কাম ইন দ্য টাইম, কি দুজনকে টাইমে আসার কথা ছিল, বা অনেকের টাইমে আসার কথা ছিল, ধরুন সকাল 10টায় আসতে বলা হয়েছিল, নিদার অফ দেম তাদের মধ্যে কেউ টাইমে আসেনি। এটাই হচ্ছে যে গ্রুপের মধ্যে সকলের মধ্যে মানে এক একজন ইন্ডিভিজুয়ালকে আমরা আলাদা করে বলবো, অনেকগুলো থেকে একটাকে আলাদা করে। যেমন ই স্টুডেন্ট ইন দ্য গ্রুপ ইজ স্টুডেন্ট, মানে এখানে গ্রুপের কথা বলা হচ্ছে, কিন্তু গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে। ইদার বয় ইজ ফিট ফর দ্য রোল, মানে একটা রোলের জন্য দুটো ছেলেকে অডিশন নেওয়া হয়েছে, বলেই হচ্ছে দুটোই ছেলে রোলটার জন্য ফিট। নিদার অফ দেম হ্যাড কাম ইন দ্য টাইম, এবারে কি ওদের মধ্যে কেউই সময়ের মধ্যে আসেনি, এটাই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আসছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন্স আর ওয়ার্ড দ্যাট আর ইউজ টু ইন্ডিকেট আ মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন টু অর মোর পিপল অর থিং। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকেই রেসিপ্রোকাল প্রোনাউন বলে। নিজের মধ্যে পরস্পর, এখানে ইন জেনারেল দুটো রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হয়, সেটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। নিজেদের মধ্যে পরস্পর প্রতিক্রিয়াশীল, যেরকম মানে যেখানে নেবে দুজনেরই নাম নেবে। ধরে নাও
ইচ আদারটা, আচ্ছা একটু বুঝিয়ে দিই, ইচ আদারটা ইউজুয়ালি রেফার্স টু পারসন অর সাবজেক্ট। দুটো পারসন বা সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইচ আদার ইউজ করি, মানে দুজন থাকছে, দুটো ব্যক্তি থাকছে বা সাবজেক্ট থাকছে। ওয়ান অ্যানাদার ইজ ইউজ ওয়েন দেয়ার আর মোর দ্যান টু পারসন অর অবজেক্ট। যখন দুটো বা তার বেশি কোনো পারসন বা অবজেক্ট থাকছে, সাবজেক্ট থাকছে, তখন আমরা তোমার ওয়ান অ্যানাদার ইউজ করছি। তাহলে ইচ আদার হচ্ছে যখন দুটো ব্যক্তি বা সাবজেক্ট থাকছে, আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুটো বা তার বেশি, মোর দ্যান টু পারসন, দুটোর বেশি থাকছে, তখন আমরা ওয়ান অ্যানাদার ইউজ করছি। ধরে নাও আমি দিতে পারি তোমাদের, দে লাভ ইচ আদার, মানে এখানে দেখো দে লাভ ইচ আদার, এখানে দুজনের কথা বললাম, তারা একে অপরকে ভালোবাসে, দুজনের কথা ইউজ হচ্ছে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আর ইকুয়ালি সম্পর্কের কথা বলা হচ্ছে। মিউচুয়াল রিলেশনশিপ, পরস্পর প্রতিক্রিয়াশীল হচ্ছে যেটা পরস্পর প্রতিক্রিয়াশীল। এবার ধরে নাও আমি এইভাবেও দিতে পারি, দোজ থ্রি ব্রাদার হেল্প ওয়ান অ্যানাদার। ওরা তিন ভাই, এখানে দেখো মোর দ্যান টু ইউজ করছি, দোজ থ্রি ব্রাদার্স, তিনটে ভাই, হেল্প ওয়ান অ্যানাদার, একে অপরকে কি সাহায্য করে। এখানে কি হলো, পরস্পর প্রত্যেকে একে অপরকেই সাহায্য করে, তিনজনেই কি করছে, সাহায্য করছে, পরস্পর প্রতিক্রিয়াশীল, একে মিউচুয়াল রিলেশনশিপ, সেটাই হচ্ছে। যেরকম আর একটা দিতে পারি, রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম টকিং টু ইচ আদার। তাহলে রাম আর শ্যাম দুজনের মধ্যে এখানে সম্পর্ক হচ্ছে, তাহলে ইচ আদার হবে। যদি আমি এখানে দিতে পারতাম রাম শ্যাম অ্যান্ড, এটা নাম বলো না, রাম শ্যাম অ্যান্ড, এখানে কমা দিয়ে দিই, রাম শ্যাম অ্যান্ড সৌরভ আর টকিং উইথ ওয়ান অ্যানাদার। যখনই দেখো দুজনের বেশি হয়ে যাবে, তখন কি হবে, টকিং টু ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে কথা বলছে। তাহলে তিনজনে একই কাজ করছে, তিনজনে কথা বলছে, টকিং টু ওয়ান অ্যানাদার। আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার বলে দিই, রেসিপ্রোকালটা হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল, মানে যাদের বিষয়ে কথা বলা হচ্ছে দুজনে একই মিউচুয়াল রিলেশনশিপে আছে, মানে একই রকম কাজ করছে বা একই প্রতিক্রিয়া দুজনের করছে, দুজনের একই অ্যাকশন হচ্ছে, দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করবো ইচ আদার। আর যখন দুইয়ের বেশি কোনো সাবজেক্ট বা পারসনস থাকছে, তখন হবে ওয়ান অ্যানাদার। যেমন রাম অ্যান্ড শ্যাম টকিং টু ইচ আদার, তারা দুজনের সঙ্গে কথা বলছে, রাম শ্যাম অ্যান্ড সৌরভ আর টকিং টু ওয়ান অ্যানাদার, তাহলে তারা একে অপরের সঙ্গে তিনজনের কথা বলছে। আশা করছি তোমাদের প্রোনাউন সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। কোনো কোয়ারিজ থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।